সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন পে স্কেল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে হতাশা কাজ করছে সরকারি চাকরিজীবীদের মধ্যে। অপরদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনক্লাব মঞ্চের মশাল মিছিল। আরও থাকছে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। এবং সব শেষে থাকছে নাম সর্বস্ব বাজেট চাই না হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। বাজেট ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো সরকারি ঘোষণা না আসায় দেখা দিয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, নতুন পে স্কেল নিয়ে এখনও পর্যন্ত যে সব তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই এসেছে গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে। অথচ সরকার, অর্থ মন্ত্রণালয় কিংবা পে কমিশনের সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার কোনো তথ্য জানানো হয়নি। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, সত্যিই কি আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে? আর যদি হয়ও, তাহলে কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এক গণমাধ্যমকে বলেন, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় কর্মচারীদের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়মিত নানা বিষয়ে সরকারি ব্রিফিং এলেও পে স্কেল নিয়ে আজ পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। আসন্ন বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকবে কিনা তা নিয়েও উদ্বেগ রয়েছে কর্মচারীদের মধ্যে। তবে এবারের বাজেটেই বহু প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হবে বলে আশা করছেন তারা। নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে তাদের দাবি, প্রথম ধাপেই শতভাগ বেসিক বেতন বাস্তবায়ন করতে হবে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত ১ দশকের বেশি সময় ধরে বেতনে বড় ধরনের পরিবর্তন না এলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক কর্মচারী আর্থিক চাপে পড়েছেন। অনেককে সংসার চালাতে চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজও করতে হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে পারেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। সেদিনই নতুন পে স্কেল বাস্তবায়ন ও বরাদ্দ নিয়ে স্পষ্ট চিত্র সামনে আসতে পারে। এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে হতাশা কাজ করছে সরকারি চাকরিজীবীদের মধ্যে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেছেন, কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে আসলেই আমরা ৫০% পাবো নাকি ১০০% পাবো, যদিও সরকার থেকে আমরা কোনো আপডেট জানি না। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আব্দুল মালেক বলেন, সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে পে স্কেল হচ্ছে, কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে কোনো নির্ভরযোগ্য বা কোনো নীতি নির্ধারক মন্ত্রী বা অর্থ সচিব বা এই লেভেলের কেউ এখনও সরকারের পক্ষ থেকে আসেনি। তিনি বলেন, আমরা বারবার দাবি করে আসছিলাম অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে পে স্কেলটা হচ্ছে, তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে সেটা আসলে থাকতো না। আমরা আশা করি সরকার এগুলো চিন্তা ভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে। তিনি আরও বলেন, দীর্ঘ 11 বছর পর পে স্কেল কোনো ধাপে যাচ্ছেন না,
একবার এই সব দেওয়া হোক। এতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটার উপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না, কর্মচারীরা লাভবান হবে। তিনি বলেন, হয়তো আমরা এটা বলতে পারি যে দেশের উন্নয়ন তো প্রতি বছর হবে, বাজেটও কিন্তু প্রতি বছর হবে, কিন্তু পে স্কেল তো প্রতি বছর হবে না, পে স্কেল তো একবারেই হবে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা দিক কাটছাঁট করে বরাদ্দটা বাড়ালে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরও বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা। অপরদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকলাব মঞ্চের মশাল মিছিল। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ তদন্ত, হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানী শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে ওসমান হাদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইনকলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান আদনান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর ইনকলাব মঞ্চকে আশ্বস্ত করেছিল যে তারা ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সরকার কার্যক্রম শুরু করার ৩ মাস পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তার বক্তব্যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরে আনার বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে, অন্যথায় এ ধরনের চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। ইনকলাব মঞ্চের সচেতন সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি যখন একটি গুরুতর বক্তব্য দেন তখন সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, কিন্তু সরকার সেটিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অতীতে বিভিন্ন দেশে গোপন অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে, তাই ওসমান হাদি হত্যার বিষয়টি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত হওয়া প্রয়োজন। সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, ক্ষমতায় আসার ৩ মাস পার হলেও ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা সরকারের কাছে জানতে চাই, ভারত থেকে পলাতক আসামিদের ফিরে আনার বিষয়ে যে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার সময়সীমা কতদিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি জীবনের শেষ দিকে তার হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই হত্যাকাণ্ডের বিচার একদিন না একদিন হবেই। সমাবেশ থেকে জাবের শুক্রবার ৫ জুন জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আরও থাকছে, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে শাহবাগ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং জাতীয় যুবশক্তির প্রধান তারিকুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 2 বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার 1 মাসের মাথায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল সরকার। এই সরকার আসলে পল্টিবাজ, সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে আর রাতে আরেক কথা বলে। জনগণ যাবে কোথায়?
বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা প্রত্যাহারের দাবি জানান। এই সময় বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। এবং সবশেষে নাম সর্বস্ব বাজেট চাই না, হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চাই না। শুক্রবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শিরোনামে ছায়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই সহ আমাদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার রয়েছে, আমরা তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি, সুধীজনদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি, পলিসি মেকার যারা আছে তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ আলোচনা করে, অর্থনীতিবিদদের সঙ্গে আলাপ করে, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে, ভোক্তা